আজ আমরা বারুইপুরে আছি। বারুইপুর থেকে যাব এখন আমরা নেপালগঞ্জে। নেপালগঞ্জ যেতে গেলে আমাদের যেতে হবে জুলপিয়া দিয়ে। চলুন রোড ট্রিপ করা যাক বারুইপুর টু নেপালগঞ্জ। নেপালগঞ্জ একটি সাউথ চব্বিশ পরগনার একটি জায়গা, যেটা বেহালার খুব কাছাকাছি অবস্থিত। তো আমরা এখন রোড ট্রিপ করব বারুইপুর পদ্মপুকুর হয়ে নেপালগঞ্জ, মাঝে জুলপিয়া পড়বে। হ্যাঁ, এখন আছি বারুইপুরে, ফুয়েল আপ করে নিয়েছি। এবার আমরা পদ্মপুকুর মোড়ে যাব। পদ্মপুকুর মোড় হয়ে আমরা বাইপাস মোড় হয়ে জুলপিয়ার দিকে যাব। চলুন যাওয়া যাক। হ্যাঁ, সামনেই পদ্মপুকুর মোড়, সামনেই পদ্মপুকুর মোড়। এটা হচ্ছে বারুইপুর পদ্মপুকুর। এটা বেশ জমজমাট জায়গা, আর বারুইপুরের একটা বড় জায়গা এটা। এখানে অনেক শোরুম, গাড়ির শোরুম রয়েছে, সুজুকি থেকে ইয়ামাহা সব কিছু এখানে রয়েছে, এবং প্যান্টালুন্স থেকে আরম্ভ করে বিভিন্ন। এই যে পদ্মপুকুর মোড়, এইটা হচ্ছে পদ্মপুকুর মোড়। এদিক দিয়ে চলে গেল বলরামপুর জিএমআইটি কলেজ, আর আমরা যাব ডান দিকে। এটা বাইপাস চলে গেছে, বারুইপুর বাইপাস। তো বারুইপুর বাইপাস এইদিকে। এইখানে বেশ ট্রাফিক থাকে অলওয়েজ, কারণ এখান থেকে অনেকগুলো জাংশন পয়েন্ট রয়েছে। জাংশন পয়েন্টের জন্য এখানে ট্রাফিক আছে। এখান থেকে কলকাতা চলে যাচ্ছে 9 কিলোমিটার কামালগাজি ডান দিকে, আর সোজা চলে গেলে আমতলা, ডায়মন্ড হারবার রোড, জুলপিয়া আমতলা। তো এই জায়গায় এই জন্য প্রচুর ট্রাফিক থাকে। এখানে গাড়ি চালালে কিন্তু লাইসেন্স, সবকিছু, হেলমেট ঠিকঠাক রাখবেন, কারণ এখানে প্রচুর চেকিং হয়। এই সামনের মোড়ে ট্রাফিক দেখতেই পাচ্ছেন, সামনে কতটা ট্রাফিক। প্রচুর ট্রাফিক সামনে। এই যে মোড়, এটা বাইপাস। এদিক থেকে আসছে গাড়ি কলকাতা থেকে, আর এদিকে ডান দিকে কলকাতা, বাঁ দিকে শাসন। এই সোজা আমরা যাব। দেখেছেন এখানে পুলিশ ছিল। আমরা এই সোজা যাব আমতলা। এই রাস্তা পুরো সোজা যাবে, সোজা গিয়ে জুলপিয়া। আমরা যাব নেপালগঞ্জ। নেপালগঞ্জ জুলপিয়া থেকে একদিকে চলে যাচ্ছে, আর একদিকে চলে যাচ্ছে আপনার ডায়মন্ড হারবার, আমতলা। আজ রবিবার, আমরা আজকে সকাল থেকে এই বিজনেসের কাজে যাওয়ার ছিল নেপালগঞ্জে। নেপালগঞ্জ দক্ষিণ চব্বিশ পরগনার একটি জায়গা, যেটা বেহালার কাছাকাছি অবস্থিত। তো সকাল থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, ভাবছিলাম যেতে পারবো কিনা, মুষলধারে বৃষ্টি হচ্ছিল, বাইক নিয়ে যেতে পারবো কিনা। কিন্তু লাঞ্চের পরেই দেখলাম আকাশ দাঁড়াচ্ছে। আজকে তো রবিবার, সকাল থেকে এত বৃষ্টি হচ্ছিল, যেতে পারবো না। হ্যাঁ, সকাল থেকে ভাবছিলাম আমরা কাজে যেতে পারবো না, আমাদের বিজনেসের কাজ নেপালগঞ্জে আছে। এবার বাইক নিয়ে যেতে হবে, বাইক নিয়ে গেলেই সুবিধা কাজ করতে, কিন্তু ভাবলাম যেতেই পারবো না। কিন্তু লাঞ্চের পরে দেখি ওয়েদারটা বেশ সুন্দর হয়ে গেল, ঝকঝকে রোদ উঠে গেল। যাই হোক, আমাদের সময় সঙ্গে আছে আজকের, তাই জন্য এরকম হলো। তো আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। তো বিজনেসের কাজে আমাদের বিভিন্ন জায়গায় যেতেই হয় মাঝে মাঝে। তো বাইকে করে গেলে সুবিধা, কলকাতার আশেপাশে এবং দূরেও আমরা অনেক সময় বাইকে করে যাই। তো আজকেও সেরকম বাইকে করেই যাচ্ছি। হ্যাঁ, আর এই যে রাস্তাটা, এই বারুইপুর থেকে যে রাস্তাটা আমতলা চলে গেল, এই রাস্তাটাও কিন্তু খুব ভালো। আগে খুব একটা ভালো ছিল না, এখন খুবই ভালো। এবং এইখানে আলিপুর যে জেলটি এখন বর্তমানে জেল মিউজিয়াম হয়ে গেছে, সেই জেলটি কিন্তু বর্তমানে এখানে চলে এসেছে। সামনেই হচ্ছে ওই বারুইপুর জেল। আলিপুরে এখন বর্তমানে জেল মিউজিয়াম, আর এখন জেল এইখানে। তো এই রাস্তায় পুলিশের আনাগোনা প্রচুর থাকে, পুলিশ গাড়ি, জিপ গাড়ি যায়, ভ্যান যায়। তো আমরা এই রাস্তা ধরেই চলেছি, এবং এই রাস্তা ধরে একটা দর্শনীয় স্থান আছে, ধর্মীয় স্থান রয়েছে। আমরা একবার গিয়েছিলাম, বড় কাছারি বলে একটা মন্দির রয়েছে, আমতলা দিয়ে যেতে হয়, এই রাস্তা দিয়ে যাওয়া যায়। সেটা
হ্যাঁ, আমতলার ওখানে যে স্বামীনারায়ণ মন্দির আছে, আপনারা যদি ওই মন্দিরে যেতে চান, বারুইপুরের আশেপাশে যারা থাকেন তারা কিন্তু এই রাস্তা দিয়ে যেতে পারবেন। আর সেকেন্ড হচ্ছে বারুইপুরের এই রাস্তার দুপাশে কিন্তু প্রচুর গাছ, আশেপাশে প্রচুর পেয়ারা বাগান। কোনো সময় আপনারা যদি ভাবেন পেয়ারা বাগান ভিজিট করবো, তাহলে কিন্তু এই রাস্তার আশেপাশে পেয়ারা বাগান, আম বাগান, লিচু বাগানটা আমি অতটা দেখিনি, কিন্তু পেয়ারা বাগান আছে, আমরা লিচু বাগানও আছে। হ্যাঁ, তো এখানে প্রচুর কিন্তু বেন্ড রয়েছে, মানে প্রচুর জিগজ্যাগ রাস্তা, একটু দেখে চালাবেন, কারণ একেবারে সামনে কিছু দেখা যাচ্ছে না, এরকম জিগজ্যাগ রাস্তা এটা। এই যে এখানেই জেল, বাঁদিকে হচ্ছে বারুইপুর জেল, একটা রাস্তা চলে গেছে সামনে, দেখাচ্ছি। এই যে এই পাশে আরেকটু গেলেই একটা রাস্তা চলে গেছে, এই দেখুন বাঁদিকে, বাঁদিকে। হ্যাঁ, বারুইপুর জেল এখানে এইদিকে অবস্থিত, এই সোজা রাস্তায় চলে যেতে হবে বারুইপুর জেল। ওই যে দেখা যাচ্ছে দূরে, এটা হচ্ছে বারুইপুর জেল। যাই হোক, জেল দেখে রাখার কোনো অতটা আনন্দের ব্যাপার নয়, কারণ জেল যত কম জানা যায় তত ভালো। দুটো জিনিস আমি বলি, একটা হচ্ছে মেডিসিনের নাম, মেডিসিন সব যে যত তার ফ্যামিলিতে কম জানে, তার ফ্যামিলিতে রোগ বাগ কম। তো পুলিশ, জেল এগুলো কম জানলে তার ফ্যামিলিতে জেল যাত্রা কম, পুলিশ কেস কম, মোকদ্দমা কম। তো এগুলো কম থাকাই ভালো, বেশি থাকা ভালো নয়। ছোট্ট দোকান বসেছে, ফলের দোকান। হ্যাঁ, এখানে প্রচুর ফল পাওয়া যায়, টাটকা ফল, বিশেষ করে পেয়ারা, আনারস, জামরুল, জামরুল যেটা গোলাপি কালার, পিঙ্ক কালারের এক ধরনের জামরুল হয় সে, আর কালো জামও পাওয়া যায়, আমও প্রচুর পাওয়া যায় এখানে। সব থেকে বেশি বিখ্যাত হচ্ছে পেয়ারা, কলাও পাওয়া যায়, প্রচুর কাঁঠালি কলা। আর একটা জিনিস কি, বারুইপুরের এই সাইডে পলিউশন প্রচুর কম, প্রচুর কম, মানে কামালগাজির ওপাশে চলে গেলে যে কষ্টটা হয় ফিল করা যায়, এখানে কিন্তু নয়। দেখতেই পাচ্ছেন দুপাশে কলা গাছ, পুরো সবুজ গ্রিনারি। প্রচুর বাগান বাড়ি রয়েছে, অ্যাকচুয়ালি থাকবে না কেন, আপনিও কিনতে পারেন। 10 কাঠা জমি কিনে একটা বাগান বাড়ি করে ফেলুন, তারপরে শীতকালে পিকনিকের জন্য ভাড়া দিন, নিজেরা এসে আমোদ প্রমোদ করুন। সামনে একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প রয়েছে, তো ফুয়েল আপ করার জন্য কোনো অসুবিধা হবে না। রাস্তায় আসলে প্রচুর পেট্রোল পাম্প, এই যে ডান দিকে একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। টংতলা, এই জায়গাটার নাম টংতলা। বামনগাছি টংতলা এই জায়গাটার নাম। গ্রামের রাস্তায় একটু ধুলো হয়। একটা সময় ছিল গ্রামে, অত্যন্ত গ্রামে এত ছাগল, হাঁস, মুরগি রাস্তায় চলে আসতো, সেখানে বাইক বা সাইকেল, রিক্সা চালানো খুব টাফ। বাই চান্স যদি পড়ে যায় গাড়ির নিচে, এটা একটা নায়ারা পেট্রোল পাম্প, তো বাই চান্স যদি গাড়ির নিচে পড়ে যায়, ফাইন তো আপনাকে দিতেই হবে। ইভেন যদি কোনো ফিমেল, মানে ছাগল, যদি ফিমেল বলবো না, ছাগল যদি থাকে, সে যদি মারা যায়, তার যদি বাচ্চা থাকে, সব পয়সা নিয়ে নেবে। রাস্তা স্মুথ।
প্যাচ দেওয়া আছে, কোনো জায়গায় হয়তো গাড্ডা হয়ে গেছিল, সেগুলো কিছুটা পিচ দিয়ে ঠিক করেছে। মেনটেনেন্স না করলে কিছুই ভালো থাকে না। মেনটেনেন্সের ভীষণ দরকার লাইফও, বডিও মেনটেনেন্স করতে হয়, রাস্তা তো মেনটেনেন্স করতে হয়, সবকিছু মেনটেনেন্স করতে হয় লাইফে। কোম্পানি পুকুর, এই জায়গাটার নাম কোম্পানি পুকুর। হয়তো কোম্পানির পুকুর ছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির মানে পুকুর ছিল, তাহলে কোম্পানি হবে না। ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়তো পুকুর টুকুর ছিল এখানে। এটা জুলপিয়া বাজার। আমরা এখানে একটু দেখে নেবো জুলপিয়া নেপালগঞ্জ কোন দিকে গেছে, জিজ্ঞাসা করেন সামনে। জুলপিয়া বাজার, এটা ওর একটা জাংশন, আমতলা আর বারুইপুরের মিডিল জায়গা এটা। আর এই যে পার্বত্য থেকে পাকিস্তান থেকে আপনার যায় মানে পার্বত্য থেকে অটো আছে এখানে এই যে অটো, এই যে অটো স্ট্যান্ড। আবার আবার আমতলা যেতে গেলে এখান থেকে কেটে যেতে হবে, এখানে দাঁড়িয়ে এই জাংশন পয়েন্ট থেকে চেঞ্জ করে যেতে হবে আমতলা। নেপালগঞ্জটা কোন দিকে? ডান দিকে, ডান দিকে বললো। এক দাদাকে জিজ্ঞাসা করলাম, উনি ডান দিকে বললো, সোজা গিয়ে। এখানে বাস খুব একটা, ডিরেক্ট বাস একটাই চলে সম্ভবত, আর বাকিটা ওই সিন্ডিকেট থাকে না, অটো হাফ চলে এই পর্যন্ত, এখান থেকে আবার ডিরেক্ট আমতলা পর্যন্ত। আর আমতলাও একটা জাংশন এরিয়া। সামনে কোন রাস্তাটা একবার দেখতে হবে। ওই ডান দিকের মনে এই রাস্তাটা, সম্ভবত ডান দিকের এই রাস্তাটা। সোজা চলে গেলে আমতলা, আমরা চলে যাচ্ছি ডান দিকে। নেপালগঞ্জ এদিকে, নেপালগঞ্জ দাদা এদিকে সোজা না, এই সোজা হচ্ছে নেপালগঞ্জ। এখান থেকেও অটো চলে, নেপালগঞ্জ কেউ যেতে চাইলে অটো পাবে। এটাও একটা জাংশন, প্রচুর দোকান রয়েছে, প্রচুর চায়ের দোকান, খাবার দোকান। এখানে বাসও চলে বাবুঘাট পর্যন্ত, এই জুলপিয়া থেকে বাস চলে 40B 40B বাস চলে এখান থেকে। এই গ্রামের দিকে আসলে একটা জিনিস দেখা যায়, ট্রেকার বা ম্যাজিক গাড়ি, মানে ছোট গাড়ি ছাদে উপরে উঠে লোকে যাচ্ছে, যেটা আগে খুব অ্যাভেলেবেল ছিল, এখন অনেক কমেছে, লোক অনেক অ্যাওয়ার হয়েছে এই ব্যাপারগুলো নিয়ে। হ্যাঁ, তবুও এটা দেখা যায়। বাংলাদেশের মতো নাকি, বাংলাদেশে যেমন ট্রেনের উপরে, মানে ডিজেল ট্রেনের উপরে সবাই যাচ্ছে, তার উপরেই হকারি করছে, সিঙ্গাড়া বিক্রি করছে, চপ বিক্রি করছে, দেখলাম একটা ভিডিওতে। তো সত্যি মানে কতটা পিছিয়ে, যেটা উচিত নয়। এখানে সেন্ট জেভিয়ার্স কলেজের ক্যাম্পাস রয়েছে, সেন্ট জেভিয়ার্স কলেজের একটা ক্যাম্পাস আশেপাশে রয়েছে, দু জায়গায় বোর্ড দেখলাম, সাইনবোর্ড দেখলাম। রাস্তা ভালো, মোটামুটি রাস্তা ভালোই আছে।
আর এখন বিকালের দিকে তবুও ফাঁকা রয়েছে, এরপরে হয়তো রাস্তায় ভিড় হয়ে যাবে, আজকে সানডে। এটা বাজার, এটা সম্ভবত মাছের গন্ধ পাচ্ছি, এটা মাছের বাজার। মাছের বাজারে প্রচুর লোক থাকে, কিন্তু দুপুরবেলা মাছের বাজার শুনশান। রাস্তায় প্রচুর বাম্পারও রয়েছে। এটা বাগান বাড়ি, দারুণ। বাহ, ফাঁকা রাস্তা, দারুণ। রাস্তাটা ভালো না? এখনো সাঁকো দেখা যায়। সাঁকো রয়েছে, বাড়িগুলোর মাঝখানে খাল রয়েছে, এই রোডের পাশে খাল রয়েছে, খালের মধ্যে যোগাযোগ ব্যবস্থা সাঁকো। অ্যাকচুয়ালি সব জায়গায় তো ব্রিজ নেই, কোনো কোনো জায়গায় সাঁকো রয়েছে। তো হ্যাঁ, মানুষ তার জীবনযাপনের জন্য নিজেদের মতো নিজেরা বানিয়েই নেয়। আলাদা উন্নত হয়েছে, প্রচুর ব্রিজ হয়েছে, কিন্তু একটা সময় সাঁকোতেই নদী, ছোটখাটো খাল বিল পার হতো, আর নদী তো নৌকা দিয়ে পার হতো। হ্যাঁ, এখানে প্রচুর মাছও পাওয়া যায়। এই জায়গাগুলো কলকাতা থেকে 10-20 কিলোমিটারের মধ্যে অবস্থিত, কিন্তু অনেকটা গ্রামের ফিল পাবেন। আপনারা যদি এখানে জায়গা কিনে থাকতে শুরু করেন, গ্রামেও থাকতে পারবেন, আবার 20 কিলোমিটারে কলকাতাতেও চলে যেতে পারবেন। তো গ্রাম শহরের মেলবন্ধন যাকে বলে। এদিকটা একটু গ্রাম। মোটামুটি গাড়ি ভালোই যাচ্ছে। আমরা গুগল ম্যাপ সেট করিনি, কত কিলোমিটার জানি না, যেতে থাকি জিজ্ঞেস করতে করতে। কোথায় দাঁড়াবো আমরা? হাটে দেখি, নেপালগঞ্জ হাট। গ্রামের দিকে গাড়ি চালাতে কোনো ভয় থাকে না, কারণ সিগন্যাল নেই। কিন্তু কলকাতায় গাড়ি চালানো, সিগন্যালকে খেয়াল রাখতে হবে। সিগন্যাল এবং এক একটা জাংশন পয়েন্টে এতগুলো রাস্তা চলে গেছে যে একটু ভুলচুক করলেই ডিফারেন্ট লেনে চলে যাবে। ডিফারেন্ট লেনে চলে গেলে আবার ঘুরে আসতে হবে। তো গ্রামের দিকে অনেক হেডেক ফ্রি ভাবে ড্রাইভ করা যায়, যে 4 হুইলারই হোক আর 2 হুইলারই হোক। এখানে একটা বাম্পার গুলো একটু অন্য ধরনের, উঁচু টাইপের, স্মুথ আছে। স্পিড ব্রেকার বললে চলে, স্পিড ব্রেক করে দিচ্ছে। দরকার মাঝে মাঝে লোকালয়ে স্পিড ব্রেকার দরকার, নইলে বেপরোয়া গাড়ি চালিয়ে ক্ষতি হতে পারে। এখানে এলজি রয়্যাল সিটি, এটা মনে হয় কোনো একটা আবাসন হবে। নেপালগঞ্জ হাট
না জিজ্ঞাসা করি। নেপালগঞ্জ হাট কত দূর? 3 কিলোমিটার। এখান থেকে এখনো 3 কিলোমিটার, এক ভাই বললো নেপালগঞ্জ হাট। আমরা ওখানেই যাব, ওখানেই আমাদের বিজনেসের কাজ রয়েছে। গ্রামের দিকে ইটের লরি বা মাটির ট্রাক এগুলো কিন্তু খুব যায়, বা ট্রাক্টর দেখা যায় অনেক জায়গায় গ্রামের দিকে। এইদিকে বাঁ দিকে কোনো লজিস্টিক টাইপের হবে, প্রচুর গাড়ি রয়েছে, প্রচুর লরি দাঁড়িয়ে আছে, কোনো লজিস্টিক হবে হয়তো, বা কোনো কারখানা হবে, হতে পারে। এখানে পেট্রোল পাম্প একটা রয়েছে, একটু ভগ্ন প্রায় পেট্রোল পাম্প, একটা ওয়েল ডেকোরেট নয়। সামনে পুলিশ দাঁড়িয়ে আছে। প্রতিটা বাড়িতে গাছ, সবজি গাছ রয়েছে। নিজেদের রাস্তা মনে করে সবাই, মানে রাস্তা পার হবে মানে নিজের বাড়ির উঠানে, নিজের বাড়ির উঠানে হাঁটছে বা ব্যালকনিতে হাঁটছে। হ্যাঁ, পয়সা দে, যা ঝামেলা করবে এটা দেখে চালাতে হয়। বাচ্চা কাচ্চাও ঘুরে বেড়ায়, তাও তো আজকে লোকালয় একটু কম দেখছি, রোডই বেশি, মার্কেটই বেশি। প্রচুর পেট্রোল। একটা সময় ছিল যখন 100 সিসি 125 সিসির গাড়ি দেখা যেত, আর এখন বর্তমানে 200 300 400 মানে হাই সিসির গাড়ি অ্যাভেলেবেল। প্রত্যেকেই 150 সিসির উপরে গাড়ি চালাচ্ছে। ইয়াং জেনারেশন তো সবই রয়্যাল এনফিল্ড বা ওই ধরনের কিছু গাড়ি। এখানে কিছু একটা আছে, বুঝতে পারছি না এটা কি। বাঁ দিকে একটা কিছু রয়েছে, আবাসন হতে পারে, আমার মনে হয় আবাসন হবে। ও, এখানে মাছের বিজনেস রয়েছে, মাছের প্রচুর আড়ত রয়েছে। অ্যাকচুয়ালি নেপালগঞ্জ হাটে যাব তো, হাটকে হাটের মতোই হতে হবে, যেখানে আড়ত থাকবে, যেখানে পাইকারি মার্কেট থাকবে, দোকান থাকবে, স্টোরেজ থাকবে। মনে হচ্ছে আমরা অনেকটা এসে গেছি। এবার একটু, ও নেপালগঞ্জ হাট আমরা পৌঁছে গেছি। এখানে এই যে অটোগুলো জুলপিয়া থেকে এই পর্যন্ত আসে, এখানে অটোগুলো দেখছেন, এটাই নেপালগঞ্জ হাট। যদি কোনো স্পেশাল কিছু পাওয়া যায় খাবার, অবশ্যই আমরা সেখানে ট্রাই করি, সেই এলাকার স্পেশাল কিছু হলে। নইলে তো সব জায়গায় খাবারের গ্লোবালাইজেশন, সব জায়গায় একই খাবার পাওয়া যায়। এলাকাটা একটু কনজেস্টেড, ওটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়, বড্ড কাদা। তো যাই হোক, আমরা এখন অনেকগুলো জাংশন রয়েছে, এক জায়গায় দাঁড়াই, তারপরে আমাদের কাজ আছে সেটা দেখি কি করা যায়, তারপরে আবার কথা বলছি।